এখন 145 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। এখানে বলেছে প্রথমটাতে, আমার দিদিমা বাজার থেকে দুটি তরমুজ এনেছেন। একটি তরমুজের ওজন 4 কিগ্রা 600 গ্রাম, অন্যটার ওজন 3 কিগ্রা 200 গ্রাম। দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছেন হিসাব করি। তাহলে যেহেতু এখানে বলেছে মোট, তাহলে প্রথম তরমুজের ওজন এবং দ্বিতীয় তরমুজের ওজন আমাদের ওজন একসঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে এখানে লেখাই আছে, তাহলে আমরা যোগ করে নিচ্ছি। দেখো, শূন্য শূন্য যোগ করলে এখানে শূন্য হবে, এই শূন্য যোগ করলে শূন্য হবে, 6 আর 2 যোগ করলে এখানে হবে 8। এখানে কিগ্রার ঘরে 4 আর 3 যোগ করলে এখানে হবে 7। অর্থাৎ দিদিমা মোট 7 কিগ্রা 800 গ্রাম ওজনের তরমুজ এনেছেন। তাহলে এখানে আমরা লিখব 7 কিগ্রা 800 গ্রাম ওজনের তরমুজ এনেছেন। 2 নম্বর প্রশ্নটা এখানে করাই আছে। এবার এখানে একটা ঘর আছে, সেখানে লিখতে হবে 1 কিলোগ্রাম সমানচিহ্ন কত গ্রাম। আমরা জানি 1 কিলোগ্রাম সমানচিহ্ন 1000 গ্রাম, তাহলে এখানে আমরা লিখব 1000 গ্রাম। এবার 3 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে দেখো বলেছে, তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে। এবার সে সব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত ছিল। তাহলে দেখো, কুল সমেত ঝুড়ির ওজন হচ্ছে 2 কিগ্রা 400 গ্রাম, আর শুধু কুল এনেছে কত, 1 কিগ্রা 700 গ্রাম। তাহলে ঝুড়ির ওজনটা কী হবে, ঝুড়ি সমেত কুলের ওজন থেকে আমাদের শুধু কুলের ওজনটাকে বাদ দিতে হবে। তাহলে এখানে দেখো, কুল সমেত ঝুড়ির ওজন লেখা আছে, তাহলে আমরা লিখব 2 কিগ্রা 400 গ্রাম। এখানে লিখব 2 কিগ্রা, গ্রামের ঘরে লিখব 400। আর শুধু কুলের ওজন কত আছে, কুলের ওজন 1 কিগ্রা 700, তাহলে এখানে আমরা কিগ্রার ঘরে লিখব 1 আর গ্রামের ঘরে লিখব 700। এখন আমরা এটাকে বিয়োগ করব। দেখো, 400 গ্রাম থেকে তো 700 গ্রাম বিয়োগ করা যাবে না, তাহলে আমরা কি করব, কিগ্রার ঘর থেকে 1 কিগ্রা ধার নিয়ে গ্রামের ঘরে যাব। তাহলে এখানে 1 কিগ্রা ধার নিলে কী হবে, এখান থেকে 1 কিগ্রা কমে যাবে। তাহলে এখানে কত হবে, 2 কিগ্রা থেকে 1 কিগ্রা কমে গেলে এখানে হলো 1। আর এখান থেকে যখন 1 কিগ্রা গ্রামের ঘরে যাবে তখন এখানে চলে আসবে কত, 1000। অর্থাৎ 1 কিগ্রাতে 1000 গ্রাম। তখন এই দুটো সংখ্যা কী হবে, যোগ হয়ে যাবে আমাদের 1000 আর 400, তার মানে হচ্ছে 1400। তাহলে 1400 থেকে যদি আমরা 700 বাদ দিই তাহলে দেখবে 700 এখানে থাকবে। তাহলে এখানে থাকবে কত, 700 গ্রাম। এবার 1 কিগ্রা থেকে 1 কিগ্রা চলে গেলে কিছু থাকবে না, এখানে হবে 0। তাহলে আমরা কি পেলাম, তাই শুধু ঝুড়ির ওজন কত হলো, 700 গ্রাম হলো। তাহলে এখানে আমরা লিখব 700 গ্রাম। হয়ে গেল। এবার 4 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে বলেছে, দেখো, সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম এর কুমড়ো ফলেছে। সে ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে ও 650 গ্রাম সুজনকে দিল। এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল হিসাব করে লিখি। তাহলে দেখো, এখানে যে কুমড়োটা ছিল সেখান থেকে দিয়েছে মানে হচ্ছে বাদ যাবে। এবার যাকে যাকে দিয়েছে সেই ওজনগুলো এক জায়গায় যোগ হবে, সেই যোগফলটা কী করব, মোট কুমড়োর ওজন থেকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে আগে কাকে দিয়েছে, দেখো 800 গ্রাম দিয়েছে, তাহলে এখানে আমরা কি করলাম, এখানে 800 গ্রাম এক জায়গায় লিখলাম। তারপরে কাকে দিয়েছে, 1 কিগ্রা 250 গ্রাম, তাহলে এখানে 1 কিগ্রার ঘরে 1 লিখলাম এবং গ্রামের ঘরে 250 লিখলাম। তারপরে কি আছে, এখানে 650 গ্রাম দিচ্ছে সুজনকে, তাহলে নিচে আমরা লিখলাম 650 গ্রাম। তাহলে এইগুলো আমরা কি করব, যোগ করে দেবো। তাহলে 0 0 0 যোগ করলে এখানে কত হবে, 0 হবে। 5 5 যোগ করলে 10, 10 আর 0 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 6 আর 1 7, 8 9, 9 আর 8 যোগ করলে 17, তাহলে এখানে 17 হলো। তাহলে এখানে হলো কত, 1700 গ্রাম। আর এখানে 1 কিগ্রা বসে গেল। এবার দেখো, 1000 গ্রামে আমাদের কত হয়, 1 কিগ্রা হয়। তাহলে এখান থেকে যদি আমরা 1000 সরিয়ে নিই তাহলে এখানে শুধু 700 গ্রামটা পড়ে থাকবে। আর 1000 গ্রাম আসাই মানে হচ্ছে এখানে 1 কিগ্রা হয়ে যাওয়া। তাহলে 1 কিগ্রা আর এখান থেকে 1 কিগ্রা আসা মানে এখানে হলো 2 কিগ্রা। তাহলে মোট কত দেওয়া হলো, 2 কিগ্রা 700 গ্রাম। এখন কুমড়োটার ওজন কত ছিল, 4 কিগ্রা 600 গ্রাম, সেখান থেকে আমরা কী করব, 2 কিগ্রা 700 গ্রাম বিয়োগ করে দেবো। তাহলে কিগ্রার ঘরে লিখব 2 এবং গ্রাম 700 আছে, তাহলে এখানে আমরা 700 লিখব। এখন কি হবে, এখন আমরা বিয়োগ করব এটাকে। দেখো, 600 গ্রাম থেকে 700 গ্রামকে বিয়োগ করা যাবে না, আমরা কি করব, কিগ্রার ঘর থেকে 1 কিগ্রা ধার নিব। তাহলে এখান থেকে 4 থেকে 1 কমে গিয়ে এখানে হয়ে যাবে 3। আর এখান থেকে যখন আমরা 1 কিগ্রা নিয়ে যাব, 1 কিগ্রায় হয়ে যাবে 1000 গ্রাম, তাহলে এখানে আমরা লিখব 1000। এটাকে আমরা কী করব, যোগ করে দেবো। তাহলে দেখো এখানে কত হবে, 1600 গ্রাম হবে 1600। 1600 থেকে আমরা কি করব, এখন আমরা এটা 700 গ্রাম বাদ দিব। তাহলে 1600 থেকে 7 বাদ দিলে, 700 গ্রাম বাদ দিলে কত হবে, 900। তাহলে এখানে হবে 900 গ্রাম। আর 3 থেকে 2 বাদ দিলে এখানে হবে 1 কিগ।
1 কিগ্রা। তাহলে কি হলো, এখনও 1 কিগ্রা 900 গ্রাম ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল। তাহলে এখানে লিখব 1 কিগ্রা 900 গ্রাম ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল। হয়ে গেল অঙ্কটা। এবার পরের প্রশ্নটা কি বলেছে, আমি ও দাদা একসঙ্গে দোকানে গেলাম। আমার ব্যাগে 2 কিগ্রা আলু, 650 গ্রাম পটল, 250 গ্রাম রসুন ও 300 গ্রাম ঝিঙা নিলাম। দাদার ব্যাগে 1 কিগ্রা চিনি, 1 কিগ্রা 250 গ্রাম মুসুর ডাল ও 1 কিগ্রা আটা আছে। কার ব্যাগ বেশি ভারী হিসাব করি। তাহলে আমার ব্যাগে যে ওজনগুলো আছে সেগুলো এক জায়গায় যোগ করব, এবং দাদার ব্যাগে যে ওজনগুলো আছে সেগুলো আমরা এক জায়গায় যোগ করব। তাহলে আমার ব্যাগে যে ওজনগুলো আছে সেগুলো লিখে নিলাম 2 কিগ্রা, আর এখানে 650, 250 এবং 300। তাহলে এগুলো আমরা এক জায়গায় যোগ করব। এখানে 0 0 0 যোগ করলে এখানে কী হবে, 0 হবে। 5 5 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 6 2 8 আর 3 11, আর হাতের 1 হলো 12, 12-এর 2 এখানে, তাহলে 12-এর 2 12 হয়ে গেল। এবার এখানে 2 যোগ করে দিলাম। এবার দেখো এখানে 1200 গ্রাম হচ্ছে। 1000 মনে হচ্ছে 1000 যদি আমরা কিগ্রার ঘরে নিয়ে আসি তাহলে 1 কিগ্রা হয়ে যাবে। তাহলে এখানে কমে গিয়ে কত হবে, 200 গ্রাম হবে। আর 1 কিগ্রা এখান থেকে 1000 গ্রাম এখানে এসে কিগ্রার ঘরে যোগ হয়ে যাবে 1, তাহলে 2 আর 1 3 কিগ্রা হলো। তাহলে আমার কাছে কত হলো, 3 কিগ্রা 200 গ্রাম আমার ব্যাগে। এবার দাদার ব্যাগে যে ওজনগুলো আছে সেগুলো এক জায়গায় যোগ করছি। সেখানে বলেছে 1 কিগ্রা চিনি, 1 কিগ্রা 250 গ্রাম মুসুর ডাল, আর হচ্ছে 1 কিগ্রা আটা। তাহলে এগুলো আমরা যোগ করে দিই। এখানে গ্রামের ঘরে শুধু 250 হবে, আর এখানে দেখো কত আছে, 1 1 1, অর্থাৎ 3টে 1 মানে 3। এবার দেখো আমার কাছে আমার ব্যাগে কত আছে, 3 কিগ্রা 200 গ্রাম, আর দাদার ব্যাগে কত আছে, 3 কিগ্রা 250 গ্রাম। দেখো এখানে 250 আর এখানে 200, তাহলে দাদার ব্যাগে বেশি আছে। তাহলে এখানে আমরা উত্তরটা কী লিখব, দাদার ব্যাগ বেশি ভারী। এইভাবে এই অঙ্কগুলোর এক এক করে সমাধান করতে হবে।